শুনে তুমি মাতাল হয়ে কোথায় চলে যাচ্ছ? কি জানি কিরম করে বাইরে বেরিয়ে যাচ্ছিলাম। বাইরে? বাইরে কেন বেরিয়ে যাচ্ছিলে? না না, কেঁচা কে খুললো? কাঁচা? আরে ওটা কিছু নয়, কারণ এই গানের সুরে না তুমি মাতাল হয়ে তোমার নিজের কাঁচা খুলে গেছে, বুঝতে পারো। দাদা এই কি ব্যাপার বলো তো? সেই তো আমার মনে হয় কি জানো, আমি ওটাই ভেবেছিলাম আমার দেওর এসছে। না ও আসেনি। তাহলে কে এসছে? ও আসেনি, ওই চুল্লুর দাম পাবে, চুল্লু বালা। তুমি চুল্লু খেয়েছো? কোন শালা রে? এ গাড়ি কাদায় পড়েছে। এই দেখে দেখেছো, ট্রাক্টর কাদায় ফুরিয়ে গেছে। তো ডাক্তার বলেছে তোমাকে ডাকছি কেন? কাদা থেকে তুলতে হবে। ওর বাবার বাঁশের ঝাড় আছে, বাঁশ নিয়ে গিয়ে ভরি দিয়ে তুলবে। হ্যাঁ গো, তুমি একটু দেখো গা। দেখো হ্যাঁ। বুঝছো? এ দাদা তুমি দেখো কে? কোথায় রে? ফুটো দিয়ে দেখ, ফুটো দিয়ে। ও তো ওখানে সারা দিচ্ছে আমাকে। আয়, দাদা ভাই গো, কি হলো? চলে এসছে তোমার ভাই। এসেছে? হ্যাঁ, সর্বনাশ করে দিলি। এখন কি হবে? এক কাজ কর, এক কাজ কর। কি গান গাইছিল কি বলবা? বলবে রেডি হচ্ছিল, রেডি হচ্ছে। রেডিও রেডিও হ্যাঁ, হ্যাঁ। ক্যাচেট। ঠিক আছে, হ্যাঁ। তুই এক কাজ কর, তুই যা, নিয়ে আয়, দাঁড়াও, আমি দরজাটা বসছি। খুলি। তাড়াতাড়ি যা। হারা হাই বৌদি। কোথায় ছিলি রে মানি? আয়, তোর জন্যই চিন্তা করছি। তুই ভেতরে যে। বলো, কেমন আছো? আমি ভালো আছি, তুই ভালো নাই। বলো বলো কেমন আছো? তুই ভালো নয়। আমি ভালো নাই। না, কেন? তোর দাদা রেগে বম হয়ে গেছে। মুখটা তো একটা হুল্লার মতন হয়ে আছে। তোর উপরে ডাবরা মুখো ওই রকম ধরে রেগে গেছে, কি ব্যাপার? ওই তো তোকে দেখতে পাইনি হ্যাঁ, আমার সকাল খুঁজছে। থেকে। আমার খুঁজছে হ্যাঁ, একা কাজ করেছে, আগ হয়ে গেছে। আগ হ্যাঁ খুব- হ্যাঁ, দেখছি খুব রেগে গেছে। খুব রেগে গিয়েছে। ঠান্ডা কর। দাদা ভালো আছিস? আর রামি চাচা, কি হলো? সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিস, হুম। কোথায় গেছিলিস, কি মাঠে। করছিলিস, মাঠে। কেমন ছিলিস? মাঠে মাঠে কি করছিস? ছাগল চড়েছিল। ছাগল কার সঙ্গে? ওই তো খেতি বুচি ভর্তি। আবার ওদের সঙ্গে ছাগল চড়াচ্ছে? হ্যাঁ বলছে মেয়ে ছেলের সাথে খেলা না করলে পরে শরীর খারাপ হয়ে যাবে। তেড়িয়ে কথা বলবে না, তেড়িয়ে কথা বলবে না। এই, কি ব্যাপার তোর? আচ্ছা দাদা ভাই কথা বলবো, বৌদি এখানে কেন ঢুকছি বলতো? বৌদি ঢুকছে এই কারণেই। তোকে কিছু বললে আমি সহ্য করতে পারি না। তোকে আমি যেন বকি না, এই কারণে তোর বৌদিরম করছে। তোর কি নাম? হ্যাঁ, তোর কি নাম? আমার নাম হচ্ছে দুর্যোধন। আর আমি কৃষ্ণধন। তো হচ্ছে কৃষ্ণধন। তাহলে আমরা বাড়ির মধ্যে দুটো ধন। দুটো ধন। তাহলে ধনে ধনে যখন কথা হবে, হ্যাঁ ভাই। তাহলে এই ধনের মধ্যে তোর বউ ঢুকছে কেন? হ্যাঁ, এটাও সত্য কথা। তোর বউকে মানা করে দে, আমরা যখন দুই ভাই কথা বলবো হ্যাঁ। তখন এই তুমি জানো না ভেতরে এসো, বলে দেবো? এর মধ্যে না ঢোকে। হ্যাঁ। বলে দে। এই, বলো। ভালো করে শোন, কি? আমরা রক্তের সম্পর্ক দু ভাই। নিশ্চয়ই। হ্যাঁ। আমরা একই মায়ের পেটে তো। না তুই বাবার পেটে, আমি মায়ের পেটে। এই, এই, হ্যাঁ বলো। আমরা দু ভাই যখন কথা বলবো, হ্যাঁ। আমাদের কথার মধ্যে তুমি ঢুকবে না। হ্যাঁ? হ্যাঁ, আমি বাড়ির কেউ নই। হ্যাঁ, তুমি বউ হতে পারে আমার বউ, কিন্তু বংশের মধ্যে তো আমাদের কেউ নয়। যাও যাও যাও, ঢুকবো না। ঠিক আছে, ঠিক আছে। যাও। দাদা বল, বলে দিয়েছি। এইবার বল। হ্যাঁ। পায়ের জুতো খুলে মার আমাকে। হ্যাঁ। সব কথা সহ্য করবো। হ্যাঁ। পরের বই পিটি বউ। হ্যাঁ। আমি ওর কথা শুনতে নারাজ। ঠিক বলেছিস, আমি শুনবো না। ঠিক বলেছিস। তুই কি বলছিস বল। আমি বলছি মার 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 কাকে? মার মার না, মার, এই, মার। ওকে না, ওকে না, তোকে মেরেছে। কপালে মেরে কপাল ফাটিয়ে দে আমার। না, তোকে মারবো না। আমি একটা কথাও বলবো না। আমার কথাটা মন দিয়ে শোন। হুম। আমার বয়স হয়েছে, হুম। হয়েছে তো। হ্যাঁ। এই যে এত জমি সম্পত্তি, হুম। এই যে আছে বাড়ি ঘর সব আছে, হ্যাঁ। আছে তো। তাহলে এটা আমরা দু ভাই, হ্যাঁ। আছে তো। তাহলে এই সম্পত্তি আমি আর কতদিন খাটবো? ভোরবেলা নাঙলটা কাঁধে করে নিয়ে যায় মাঠে, গরুগুলো চল, তুই একটু খাবারটা পর্যন্ত নিয়ে যাস না। আমি আর কতদিন খাবার তো আগেই বলেছিলাম গেঁজা খাই না, আমার কথা শুনলি না তো। এটা গেঁজা খেয়ে এখন তোর সব ভেতর যা হয়ে গেছে। এসু 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 এসু। যত
তুই তুই লোক ডাকিস, তোর ডাকে কেউ আসবে না। না, তুমি যখন লোকে বলি যে গেঁজা খাই না তখন শুনেছিলে? না। কথা আসতে বলো, নাহলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। সব ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এই 4 চালে ভার আমি তোর উপর দিতে চাইছি। আর উপরে তোর উপর আমি ভার নেবো? মা, সংসারে কাজ করতে হবে না। ওই জন্যই তো বলছি ভাই, আমাকে কথা বলতে দিচ্ছে না, তোর 4 চালের ভার তোর মাথায় তুলে দিতে চাইছে, তুই বল। তুমি ধনের মধ্যে ঢুকো না। শোন, তাহলে একটা কথা হিসাবে রাখ, হ্যাঁ বল। বাবা সম্পত্তি সবকিছু আমাকে দিয়ে গেছে। হ্যাঁ, আর আমাকে দেয় নাই। তোকে কোথায় দিয়েছে? তা না দিয়েছে তোর নামে তো রেজিস্ট্রি করে দেয় নাই। না, তা দেয়নি। জমি জায়গা যা আছে, ঘাট পালাং যা আছে, নৌকো ভঙ্কু সব দু ভাইয়েরই তো আছে। সব আমার। তা আমার অসুবিধাটা কি? অসুবিধে, বাড়ির সংসারে কাজ করতে হবে, এই সংসারে ঢাল ধরতে হবে। কাজ করতে পারবো না। হ্যাঁ, কাজ করতে পারবো না। কাজ করতে পারবি না? না। ওইটাই তোমার রাগ যে আমি কত। এই যা বলছি আস্তে কথা বল, শুনবি না? কেসি দম চালিয়ে এই আবার ধনের মধ্যে ঢুকিয়েছে। মরে যাবে রে। শোন না, বল। তুই আস্তে আস্তে কথা বল। তুই জোরে জোরে বলছিস কেন? না, বলবো না। না, তুই আমাকে মারধর করবি নাকি? না, মারধর করবো না। তাহলে মারধর যখন করবি আমি না, বলছি, আস্তে কথা বল। আমি বলছি সংসারে ভার তো নিতে হবে ভাই। আমি নিতে পারবো না। হ্যাঁ। এই সংসারের মধ্যে আমি কিচ্ছু করতে পারবো না। কেন পারবি না? আমার দ্বারা কোনো কাজ হবে না। কেন করবি না? তোর যদি ভালো লাগে আমাকে রাখ, আর যদি ভালো না লাগে আমাকে ত্যাগ কর। কি বলছিস? আমি এক কথা বলবো? বল। আমি যদি কাজ না করি তোর অসুবিধা, হ্যাঁ, আর তুই যদি আমার কাজ না করিস আমারও অসুবিধা। অসুবিধা। তাহলে এক কাজ কর, কে? দুই ভাই আলাদা আলাদা ভিন্ন হয়ে যা। এ, ভিন্ন হয়ে যা। এ ভাই, ও কথা বলছিস কেন তুই? আমি একটা কথা বলছিলাম, আমায় বলতে দে একবার। হ্যাঁ। তুই আলাদা হবি বাবু। হ্যাঁ। তোকে কে খাওয়াবে শোনা? আমি যে তোমায় খাওয়া দাওয়ার ব্যাপারটা আমার ব্যাপার। আমি কি করবো না করবো, আমি জমি বেচবো, হোটেলে গিয়ে খাবো। আমি ওসব দরকার নাই। তুমি ভাই ভাই করছি না, ভাই না শত্রু। তুমি বৌদি, তোমাকে সম্মান দিই, তুমি এই ধনের মধ্যে ঢুকো না। তুমি যাও, এই। নিজের সম্মান নিয়ে চলে যাও। আমার কথা শোন, তুই তাহলে তুই বলতে চাইছিস কি যে বাবার সম্পত্তি তোকে ভাগ করে দিতে হবে? আমার বক্তব্য হচ্ছে আমাকে হ্যাঁ। যদি কাজ করতে হয়, হ্যাঁ। তাহলে আমি কিন্তু তোর সংসারে থাকবো না। আমার সঙ্গে থাকবি না? আমি আলাদা করে খাবো। খাবি? আমার যা বাবা যা আছে আমাকে চুলচিরি ভাগ করে দে, হ্যাঁ। তুলে আমাকে দিয়ে আমি কি করে খাবো আমি বুঝে নেবো। ওরে, গ্রামের লোকের সামনে আমি বদনাম নেবো না রে। হ্যাঁ, তাই তো। গ্রামের লোকজন আমাকে চোখ দিয়ে আঙুল দিয়ে বলতে না পারে যে তোর ভাইকে কম দিয়েছে। না, কম দিবি কেন? ভাই হয়ে তুই ভাগ চাইছে, এত বড় অন্যায় কথা। এই। ভাই, আমি ভাগ দিয়ে দেবো, ভাগ দিয়ে দেবো রে। যে ভাগ দিবে বাবার সম্পত্তি যা আছে কড়াই গন্ডা তোকে ভাগ করবো। দিয়ে দে, কথা বলবি না। দিয়ে দে মাল যা আছে। ওরে ভাই, ওগো দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দেবো। এ শোন, বাবার আছে মোট 8 বিঘে জমি, হ্যাঁ। জলায় আছে 4 বিঘে, আর ডাঙায় আছে 4 বিঘে। এই জলাই মানে কি? জলায় মানে জলে ও মানে ওঠে না, না, ও জলে ডুবি আছে। জলে ডুবি আছে 4 বিঘে। 4 বিঘে। ভাগ আমি করবো চলছি রে। শোন, তুই আমার দাদা, হ্যাঁ। আর আমি তোর ভাই। হ্যাঁ, রাম লক্ষণ 2 ভাই। হ্যাঁ, এই তেমনি তোরা হচ্ছিস রাম আর সীতা। হ্যাঁ। তুই আমার রামের মতো দাদা। হ্যাঁ। তুই আছিস, তুই বড়, তুই যা বুঝবি তাই কর। বাস যা আছে বাবার চুলচিরি ভাগ কর। বাস, ঠিক আছে। তাহলে এক কাজ কর, ওই 4 বিঘে জলায় যে জমিটা, হ্যাঁ। ওটা তোর, আর ডাঙারটা আমার। বলেছে ভাগ গ্রামের লোকজন কিছু বলতে না পারে। না, ভুল ঠিকই হয় তো। না। হ্যাঁ, অবশ্যই। বলে ও শালার হিসাবে ঠিকই আছে। তার মানে আমাকে বলছে তুই জলেরটা লিখা, ও মানে জলে ডুবে থাকে গো, ও কোনোদিনই যাকে না। আচ্ছা, একটা কথা বলবো? বল। জমি তো 4 বিঘে। 4 বিঘে, 8 বিঘে, 4 না, বিঘে, না, 4 বিঘে। ওই জলার তো 4 বিঘে। হ্যাঁ, 4 বিঘে। 4 বিঘে জমি তো আমাকে দিতে হবে। হ্যাঁ। জলায় থাক আর ডাঙায় থাক। হ্যাঁ। তাহলে তোর ওই ডাঙা 4 বিঘে আর আমার জলার 4 বিঘে। হ্যাঁ। তাই হলে হলো? তোমার দাদা আমি মেনে নিলাম। বাস, ঠিক আছে। হয়ে গেছে তো? তাহলে জমি হয়ে গেল। আচ্ছা, এইবার তুই চলে আয়। সরে যাও। হ্যাঁ, সরে যাও। এইবার তুই চলে আয়। একটাই মাত্র গরু, প্রতিদিন 12 কেজি দুধ দেয়। গরু? গরু, গাই গরুটা? গাই গরুটা। আরে আমাদের অস্ট্রেলিয়ান গরুটা। গাই গরুটার কথাটা হ্যাঁ। বৌদি বলবে। আচ্ছা, গাই গরুটা তোর গরু নয়। বেশ, ও বলবে। তুই যখন বিয়ে করলি, হ্যাঁ। তোর শ্বশুর তখন দিয়েছিল। হ্যাঁ, দিয়েছিল। তাহলে বৌদির বাবার গরু বৌদিরই বলার অধিকার আছে। বেশ, ও বলবে। তুই সরে যা। দাঁড়া। আচ্ছা, হ্যাঁ, যাও, বল। গরুর কথা বলো। হ্যাঁ, গরুর কথা, মানে একটাই গরু। গরুটা তোমার বাবা দিয়েছে। হ্যাঁ। ওই জন্য তোমাকে ডাকলাম। হ্যাঁ। তুমি ফাঁকে ঢুকে গরুর কথাটা বলে নাও। আপনারা বৌদি বলে দেবে কেমন রাখবো। গরুর পিছন দিকটা আমি নেবো, আর সামনে দিকটা তুমি নেবে। পিছন দিকটা তুমি নেবে, হ্যাঁ, আর সামনের দিকটা আমি নেবো। হ্যাঁ, তুমি দেখো। খাওয়াবে দাওয়াবে। দাদা কিন্তু লক্ষণেরই ছিল রাম, আর রামের বউ সীতা। এই যে সীতা, দেখো কেমন লেজ্জ ভাগ করলো। পিছনটা ও নেবে, সামনেটা আমাকে দেবে। ওর 3টে, আমার 3টে। ওর হচ্ছে দুধ মুত লাদ, ওর 3টে হচ্ছে দুধ মুত লাদ, আর আমার 3টে হচ্ছে চারা ভুসি খোল।
3টে করে ভাগ। এই হচ্ছে বৌদি। একটা কথা বলবো, বলো। তোমার ভাগ আমি নিলাম, কিন্তু গাইটা যখন তুমি দুধ খাবে বলে পিছন ঢালবে তো? আমি হ্যাঁ দুধ খাবো। তো গাইটা যখন তুমি দোয়াবা, আমি দুই, আমি দুই, হ্যাঁ আমি দুই। আচ্ছা, তুমি যখন গাইটা দোয়াবা আমাকে কিন্তু ডাকতে হবে। কেন ভাই? তার কারণ তুমি যখন গাইটা দোয়াবে আমি তখন ওই গাইয়ের মুখে মুখ গুড়ি করে মারবো। এই! এমা গাড়ি চড়াম করে আমাকে লাথি মারবে যে? সে পা ছুড়বে না হাত ছুড়বে আমার দেখার দরকার নাই। শালা। তুমি লজ্জ কথা বলো, আমি তো ভাগটা আমার মুখ আর তোমার পিছন। হ্যাঁ। তুমি দুধ খাবে বলে দুধটা দিয়েছো, হ্যাঁ। তাহলে আমি তো তোমার দুধে হাত দিই নাই। এই! কোথা হাত দিচ্ছিস বেটা? না না, গরুর দুধে, গরুর দুধে। আমি দুধে তো হাত দিতে চাই নাই, না। আমি মুখকে হাত দিয়েছি। আমি মুখ, আমার ভাগ মুখ, আমি হ্যাঁ। মুখকে মারবো। বলে তুই ভাই না শত্রু রে? হ্যাঁ? জলার জমি আমার, হ্যাঁ। গায়ের মুখটা আমার, আমি খাওয়াবো। ওরে চুল চিরে ভাগ করবো রে, হটাও চুল চিরে ভাগ করবো। এই একটাই মাত্র নারকোল গাছ, না গো গাছ, প্রতি বছরে 500 করে নারকোল পাই। তাহলে ডাব, ডাব। হ্যাঁ, হ্যাঁ বাবলা, প্রতি বছর 50টা করে ডাব, 500 করে ডাব হয়। আচ্ছা আমি কি বলছে, এদিকে আয়। তাহলে ওই একটাই নারকোল গাছ, নারকেল গাছ, তাহলে নারকোল গাছটা কেটে দিলে মরে যাবে, হ্যাঁ, তুইও পাবি না আমিও পাবো না, না পাবো না। তাহলে ভাগটা আমি করব। না, হাফ হাফ করে ভাগ করবি, গাছ মারবি কেন? কি হাফ হাফ করে? বলছি যা হবে হাফ হাফ করে ভাগ হ্যাঁ হবে। হ্যাঁ, লে বল। তুই এক কাজ কর, ওপর দিকটা আমার, নিচের দিকটা তোর। নারকেল গাছ তাহলে সহ্য কি করে করবে তাই বলো? না না, চলছে ভাগ, গ্রামের লোকজন বলতে না পারে যে আমার- ভাইকে কিছু দেয়নি। আমার মনে হয় ভগবানের বয়স হয়ে গিয়েছে, নজর আর ঠিক নাই, নাইলে এত লোকে ধারি ছাগল মুচি গুদুম পচা মরে না। বলছি কেমন কথা বলছি, বলছি ডাবের মাথা দিকটা ওর, হ্যাঁ। আর গোড়া দিকটা আমার। উমা, আমি সমান ভাগ। আমি গোড়ায় জল ঢালবো, হ্যাঁ। আর তুই উপর থেকে ডাব পেরে জল খাবি। এমা, ডাবের জল না খেলে ব্রেনটা ঠিক করতে হবে না? বেরেন কানে তোর কিডনিও ঠিক হয়ে যাবে। শোন না বৌদি, বল। বৌদি, বলছিস আমাদের ভোঁতা কুরুলটা কয়? কি কেন করবি? বাবু গোয়ালের কোণে আছে? আমার অসুবিধা হচ্ছে, গাছের গোড়া কেটে ফেলে দেবো আমি। এমা গাছ কাটবি কেন রে? সেই তো গোড়া কেটে ফেলে দেবো, ভালো লাগে না, জায়গা জাম করেছে। গাছ কেটে ফেলে দিবি? হ্যাঁ ভাই। ওরে তুই ভাই না শত্রু রে? কেন বে কেন? ওরে গাছে আমি ফল খাবো, তোর হিংসা হচ্ছে আমি জানি না। তা আমি তোর মাথায় তো যাচ্ছি না, আমি তো আমার গোড়ার ভাগ, আমি গোড়া কেটে ফেলে দেবো না রাখবো আমার ব্যাপার। বেশ, নারকেল গাছ ভাগ হয়ে গেল, এইবার তুই আসল ভাগে আয়। আয় একটা মাত্র বড় লেপ, লেপ লেপ লেপ, এইরকম মোটা লেপ একটা ওর বানিয়ে গায়ে দেয় লেপ। গায়ে দিয়া লেপ। আয়, সামনে শালা, শীতকাল আসছে, এতদিন পর ভাগ পাবো এবার। আহ, লেপ সামনে ভাগ কর। শীতকাল আসছে, লে, লে, ভাগ কর। এবার লেপটা গায়ে দিতে হবে। ভাগ আছে যাবে। তাহলে এক কাজ কর, বল। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা তোর, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তোর, সারাদিন। সারাদিন। এই শালা, আর সারা রাত আমার আর তোর বউ। সারাদিন আমার হ্যাঁ আর সারা রাত তোর? হ্যাঁ। আবে পৌষ মাসের দিন মানে আমি লেবলি কি করবো? উমা, গায়ে দিবি? ও দিন মানে? হ্যাঁ, রাত্রিরা তোর বউ দিয়ে আমি গায়ে দিই শোভা। আর আমি রাত্রিবেলা কি করবো? এ তোমার দাদা বুড়ো মানুষ না, হ্যাঁ, থাকবে। এ, আমার বয়স হয়নি, আমি কাঁপবো না। তুই তো বুড়ো হোস নাই, তোকে বুড়ো করিয়ে দিয়েছে। শোন একটা কথা বলি বল। দাদা, তোর ভাগ আমি তো বলেছি, দাদা আমার রামের মতো দাদা, হ্যাঁ। ওর ভাগ আমি অমান্য করবো না। গ্রামের লোক বলতে পারবে না তো হ্যাঁ, যে আমি তোর অশান্তি করে নিচ্ছি। শোন একটা কথা বলি, বল। দিন মানে আমার, হ্যাঁ। রাতে তোর। হ্যাঁ, বেলা 4টের সময় আমি কিন্তু লেপটা নেবো। কখন? তুই কটার সময় নেবি? 6টার সময়। হ্যাঁ, তোকে আমি 5টার সময় দিয়ে দেবো, বেশ, আর নাহলে 4টের সময় দিয়ে দেবো। বাহ, আরো ভালো হবে? হ্যাঁ। 3টের সময় যেই আমি পুকুরে লেপটাকে চুপিয়ে দেবো। লেপটা পুকুরে চুপি দিয়ে রাত্রি আমায় দিবি? ভিজেতে গায়ে দেবো কি? 6টার আগে তো পেলেই তো হলো। তোর ভাই না শত্রু রে? আমার টাইম আমি যদি গায়ে না দিতে ভাই, তা আমি পুকুরে রেখে দেবো, আমার ঘরে রাখার জায়গা নাই। এ, সারা রাত আমরা কাঁপবো না করে। বস তাইলে ভাই না শত্রু রে? ভাগটা শিখিয়ে দেবো বে। এ, শোন, বাবার সম্পত্তি বে, এক এক করে। ওই পরের মেয়ে ছেলে পেয়ে আমার সাথে এইরকম অত্যাচার। হ্যাঁ, হ্যাঁ একটাই মাত্র ঘর, হ্যাঁ ঘর, ওপর তলা নিচু তলা, হ্যাঁ ঘর, ঠিক আছে? হ্যাঁ। ওপর তলা তোর বউদের আমি থাক, হ্যাঁ তুই নিচে থাক। ঠিক আছে। ওপর তো থাকবি তো? ঘর ছাবো না আমি, ঘর ছাবো না। ছাবি না? ওপরে তুই থাকবি, হ্যাঁ। আমার নিচে আমার কিছু হবেও না, আমার যাওয়ার দরকার নাই। তুই ঘর তুই ছাবি কিন্তু, কে ছাইবে? আর না ছাবি তোর ঘরে জল পড়বি। আমার তোর মাটি দোতলা ছাড়িয়ে তোর আমার জল আসবে না? না। তাহলে তুই উপরেই যা, আচ্ছা, যা উপরে যা, হাওয়া খাকা যা। বেশ, হয়ে গেল। আজকে ভাগ বাবার সম্পত্তি যা ছিল এক এক করে সবকিছু সবই তো ভাগ হয়ে গেল, আর তো কিছু নাই। আর কিছু নাই। কি আছে?
ও ঠিক খাতা থেকে মনে করে দিয়েছে আমার। এখন আসল ভাগটাই তো রয়েছে। কি রে এখন তো বৌদি ভাগ হয় নাই। কি ভাগ হয়নি? তবে বৌদি ভাগ হয় নাই তা আমাকে আমাকে মারলে আমি ঠাকুরপো কি এই কথা তুই বৌদিকে ভাগ করবি কি রে? আদা নিচে করে মেরে মাথা ফাটিয়ে দেবো। এই তুই বৌদিকে ভাগ করবি কি? আমাকে কি করে ভাগ করবে ঠাকুরপো? এই তোমাকে বলেছি তুমি চুপ থাকবা, একটা কথা বলবা না। বৌদির ভাগ হবে আমি তোকে বলি শোন না। কি করে? যখন তোর বিয়ে হয় হ্যাঁ তখন বাবা ওর বাবাকে ক টাকা দিয়েছিল জানিস? 50,000। কাকে? ওকে। তাহলে 25,000 টাকা আমি মালিক লয়? তাহলে সেই 25,000 টাকাটা কয় আগেকারের যুগে বাবা আমার দাদা যখন বিয়ে করেছে আমাদের যুগে তখন দাদা বিয়ে করেছে বৌদির বাবাকে টাকা আমার বাবা দিয়ে এসছে 50,000। 25,000 দিয়ে এসছে। হ্যাঁ। দিয়ে বিয়ে করে এসছে। এখন ছেলেরা বলছে বিয়ে করবো 2 লাখ নেবো 3 লাখ নেবো। সেই যুগের টাকা হ্যাঁ। 25,000 টাকা। হ্যাঁ। তাহলে সেই টাকার 25,000 টাকা আমার ভাগ আছে তো? হ্যাঁ আছে তাহলে সেই 25,000 টাকা এর কাছে আছে। আছে। মালটা তোর কাছ থেকে বার করবো। এই যা আমার কাছে সব ভাগ তুই করেছিস আমি মেনে নিয়েছি, দিয়ে এই ভাগটা আমি করবো। এ ভাই হ্যাঁ তোর বৌদিকে কি করবে? যা করবো ঠিকই করবো, তো চিন্তা করেই না। কেঁদো না কেঁদো না। কান্নার হয়েছে কি তোর? হ্যাঁ, বলো। এরপর গামলা মুখো, এরপর দেশ পরি তোকে মেমারিতে ভিক্ষা করতে হবে। কি করবো? হ্যাঁ বলছি এইদিকে সমান করে দাঁড়াও, টান হয়ে কোনো জায়গায় ভাঁজ পড়ে না, ভাঁজ পড়লে মাপ ছোট বড় হয়ে যাবে। টান। তার মানে আমাকে মাপবে? হ্যাঁ মাপ বলি ভাগ নেবো সবাই। ও তো সব হাফ হাফ করে করেছে, আমি হাফই করবো ভাগ নাকি রে। এক কাজ কর, অত টেনশন করার দরকার নাই। তুই একটা পা ধর আমি একটা পা ধরি, দুজনে চিঠি ভাগ করি। মরে যাবে তো। হ্যাঁ তাহলে মরিয়া যাবে। আমি কি করবো? না মেরি মেরি ভাগ করলে হবে না, জেন্ত্রকে ভাগ করতে হবে, দিয়ে ভাগ লিয়ালি করতে হবে নাকি বলো? সমান করে দাঁড়াও, সমান করে টান হয়ে দাঁড়াও। দু বাকারি হয়েছে, তাহলে এক বাকারি করে হাফ হাফ হবে। এটা ফুটবে, কই এটা ফুটো, এটা ফুটো। তুই এখানে হাত দিচ্ছিস কেন? এই ফুটোটার মধ্যখান হয়েছে। ও এখানে হচ্ছে এটা সাক্ষী, সাক্ষী। এইখান থেকে ভাগ হবে। ওখানে হাত দিস না কেন? এই উপরে একটা ভাগ হবে, নিচে একটা ভাগ হবে। হ্যাঁ। এইবার তুই একটা নিবি আমি একটা নেবো। কে কোনটা নিবি আমিই বলবো। কিরকম? এই সাক্ষীটা মনে রাখবি। হ্যাঁ। যেন সাক্ষীটা ভোলায় না, তাহলে মাপ ছোট বড় হয়ে যাবে। ঠিক আছে। এই ফুটোটা ভালো করে বার করো। কি করছি রে বাবা? না ভাগটা দেখলাম ওপরটা নিচেটা, মাল তো দুই ধারেই আছে। এক ধার তো আমি লিখবো। কোনটা নিবি? দাদা হ্যাঁ। কাটবি নাকি বে? কাটবো না বে, মাপটা বলি এবার বলছি। বল। মানে আমি ওপর আর নিচে দুটো ভাগ তো। হ্যাঁ। কোনটা লোক বলবো না, বল তাহলে আমি তুই কোনটা আমি বলি দি। বল। আবার ও বাচ্চা কেন বাড়তি করে ভাগ করবে? নিচে দিকটা নেবো আমি। দাদা তোর এত বড় সাহস! আমি বুঝেছি, আমি জানতাম তুই যখন বলছিস আমি মনে মনে ভাগ করবো, তখন আমি বুঝতে পেরেছি রে যে তুই নিচের দিকটায় ভাগ চাইবি। ওরে ওরে তোকে আমি ছোট্টবেলা থেকে তোর বউ থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমি তোকে অন্তর দিয়ে মানুষ করেছি। আমরা দুজন কোনো সন্তান নেই তোকে মানুষ করার জন্যে গ্রামের মাঝখানে তোকে একজন করবো ভেবেছিলাম, গ্রামের মানুষের কাছে উঁচু করব। আজ তুই গ্রামের লোকের কাছে আমার উঁচু মাথাটা নিচু করে দিবি। কি হলো কি আর আমি দাদা, বকছিস কেন? ওরে তোর বৌদি তোমাকে আমি সত্যি কথা বলতে কি গর্ভে ধরিনি, কিন্তু সন্তান স্নেহে মমতা ভালোবাসে আমি তোমাকে বড় করেছি। তোমার কাছে এটুকু আমি আশা করিনি ঠাকুরপো। তুমি কি করে কথা বলতে পারলে? বড় বৌদি মায়ের সমতুল্য। এই তা ভাগ নেবো বলেছি, তা তোমাদের দুজন গপ গপ করছে কেন? ছি, 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 ছি। এ কথা আমি মুখে আনতে পারছি না, তুমি আমার নিচে কি করবি তুই নিচের দিকটা নিয়ে? এইটাই হলো কথা। গুদুম পচা লোক
জিজ্ঞেস কর যে আমি নিচে দিক চালিয়ে কি করবো। বল। তুই গপ গপ করে অত গরম হচ্ছিস কেন হবো না? এই সন্নাটা কথা গ্রামের বলি, লোক আমাকে ভালো বলবে। সন্নাটা কথা বলি। বল। এখন বৌদি একটা কি কথা বলে জানিস? কি বললো? বলছে আমি তোমাকে ছেলের মতো দেখি। হ্যাঁ। তা আমি কি ওকে দিদিমার মতো দেখি নাকি? তা কিসের মতন দেখিস? এই বাড়িতে যখন সর্বপ্রথম বৌদি এলো, হ্যাঁ। বাড়িতে মা ছিল না, হ্যাঁ। মা মারা গেছিল আগেই। হ্যাঁ। তারপর যখন এই মেয়ে ছেলের মধ্যে এলো তখন এই বৌদি এলো। হ্যাঁ, এলো। তখন মা বেঁচে ছিল। হ্যাঁ। তা মা আমাকে ওর হাতে তুলে দিয়ে বলেছিল, কি? আমি জানি না, শুনি না এই কথাটা, বৌদিই বলে মাঝে মাঝে। হ্যাঁ বলে। তুলে দিয়ে বলেছিল, বৌমা এই সন্তানটা তুমি নিজের সন্তানের মতো মানুষ করো। তা ওই বৌদি আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছে। হ্যাঁ করেছে। তা সন্তান মানে তাকে কি বলা যায়? মা বলতে হবে তো? মা। তাহলে মায়ের বিপক্ষে, মায়ের পক্ষে, হ্যাঁ। মায়ের দুর্নাম খিটকাল কোন সন্তান করে? বলে না। তা আমি কি ওর খিটকাল করলাম? বললি তো। নিচে দিকটা লোবো বলেছে, তোর টাটানি আরম্ভ হয়ে গেছে। চিৎকার করলি না? আচ্ছা শোন না, বল। নিচে দিকটা লোবো কেন জানিস তো? কেন? এই যে তুই আমার দাদা ভাই ভেনু করছিস, হ্যাঁ। পিতুক হয়ে যাচ্ছিস, যাচ্ছি। কাল থেকে তোর সাথে তার কথাবার্তা হবে না। হবে না। তুই আলাদা, আমি আলাদা। প্রয়োজন পড়ে পাঁচিল দিয়ে দেবো রে। দিবি তো বটেই, তুই হ্যাঁ। গুদুম পোছার লোক, আমি তোকে চিনি না নাকি? হ্যাঁ। তুই আজকে বাদ দিয়ে কালকেই সকালে মেরে দিবি পাঁচি। হ্যাঁ। তো তুই তো তোর বউকে নিয়ে দিন সময়টা কাটাতে পারবি। হ্যাঁ। তাহলে আমার তো সময় দিন কাটাবার সময় আছে। আছে। তো নিচে দিকটা নিয়ে কি করবো জানিস? কি করবি? ওরে খ্যাপা ছেলে, ওই নিচে দিকটায় তো চরণ আছে। আচ্ছা। ওই যে নিচে দিকটা চরণ আছে, হ্যাঁ। নিচে দিকটা নিয়ে আমি কলঙ্গায় তুলে রেখে দেবো। ইয়ে। যখন কোনো কাজে কোথাও বেরিয়ে যাব, নিচে পুষ্পাঞ্জলি দিয়ে তবেই আমি বেরিয়ে যাব। বাহ। নিচে চরণ আছে যে। দেখেছো দেখেছো? বাবু তুমি দাদার মতো আমাকে ভুল বুঝলে। সত্যি তাই। তুমি আমার কথার মানে বুঝতে পারো না। না। তুমি আমাকে কতটা ভালোবাসো আমি জানি না। তোমাকে আমি কোন চোখে দেখি তুমি জানো? কোন চোখে দেখ? তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমার তোমার খুব ভালোবাসি, তুমি আমার বৌদি নও। তুমি সবার সুখে সুখী মাগো, সবার দুঃখে দুঃখী। তুমি সবার সুখে সুখী মাগো, সবার দুঃখের দুঃখী। বুক ভরা এই ভালোবাসার নেই তো তুলনা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। ওগো গ্রামের মানুষ, আমার ভাইকে আমি ভুল বুঝেছিলাম। দেখো দেখো, আজ আমার ভাই এত সুন্দর কথা বললো, আমার বুকটা ভরে গেল। ও বাবা। আরে ভাই শোন, তোকে ভিন্ন হতে হবে না। ওরে আমরা আর কদিন বাঁচবো, হ্যাঁ। এই যত সম্পত্তি সবই তোর। হ্যাঁ। তবে ভাই একটা কথা বলবো, হ্যাঁ। আর আমরা জাতিতে কি বলতো? আমরা জাতিতে সুপুরি কাটা, ধ্যাৎ, ওটা নয়। মানে আমরা জাতটা কি? জাতটা কি? আমরা অজাত। আহ, ও কথা বলিনি ভাই, আমাদের বংশ। বংশ। নিবংশ। আমাদের টাইটেল। টাইটেল। মোটর সাইকেল। আমাদের গোত্র। গোত্র। ধোঁড়া সাপের গাছ। আহ, তোকে নিয়ে আর পারবো না। ঝাড় ঝাড়। আমাদের জবা মাসের লড়লা মাসের ঝাড়। আহা, ওটা বলিনি রে ভাই। বাবু আমার শ্বশুর তার শ্বশুর তার বংশ, বংশটা কি? বাবা বংশ। ও আমাদের বংশ, হ্যাঁ। আমাদের জাতি বংশ। জাতি বংশ। আমরা জাতি বংশ তো মাঝি। মাঝি। তাহলে আমাদের কাজ কি বলতো? আমাদের কাজ নৌকা নিয়ে পারাপার করা। লোকের এপার ওপার করে দেয়া। হ্যাঁ, ঘাটে আমি কবে সেই নৌকা ছেড়ে এসছি, নৌকা ডুবানো আছে। হ্যাঁ। নৌকা তো আর পারি না, কষ্ট হয়। তা তুই এক কাজ কর না, ওই নৌকাটা তুলে ভালো করে পরিষ্কার করে লোক পারাপার কর। আমি যাব। হ্যাঁ, আজকে তুই যদি যাস, হুম। কালকেই তোর বিয়ে দেবো। বিয়ে হ্যাঁ। বিয়ে দাও আর না দাও, আমি কথা দিয়েছি যে তোমাকে আমি অসম্মান করবো না। বৌদি আমাকে ঘাট বয় দিয়ে যেতে হবে ঘাটে। তাহলে আমি ঘাট পার করতেই যাচ্ছি। আমার জল খাওয়াটা কেন যাবে? কেন? তোমার দাদাকে দিয়ে পাঠিয়ে দেবো। না, দাদাকে পাঠাবে না, তুমি যাবে। তুমি তো আমার শুধু মা নও, তুমি আমার বৌদিও বটে তো।
তাহলে ঠাকুরপুরা বৌদির সঙ্গে তোর ইয়ারকে ফোচকমো করে? অবশ্যই। কান ঠাড়ো করে শুনছিস, বাইরে যেতে পারছিস না, কথা বলতে শুনতে পারি না। যা যা যা, আসছে হ্যাঁ যা। চলে যাবে, খাবার টাবার সব পৌঁছে যাবে। হ্যাঁ আর আজকে প্রথম দিন তোর, হ্যাঁ। দেখি কত টাকা ইনকাম করে নিয়ে আসিস, হ্যাঁ। তারপর তোর ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। বৌদি হ্যাঁ বলো। তাহলে জল খাবারটা তুমি নিয়ে যাইও। ঠিক আছে, আমি নিয়ে যাব, তুমি যা যা খেতে জল পছন্দ খাবার করো। যদি তুমি না নিয়ে যাও, আর যদি ও যায় আর তুমি যদি না নিয়ে যাও, আর এই যে লোক যে পার করবো ওদের উপকার করা বাদ দিয়ে বাঁশ দিয়ে দেবো আমি। না না, আমি নৌকো নিয়ে বেশি যাবো। ফের পাবে না, জানো তো। আরে খেপা, যা যা খেতে ভালোবাসো আমি সব তৈরি করে নিয়ে যাব। आते जाते हुए मैं सबकी नजर रखता हूँ, आते जाते हुए मैं सबकी नजर रखता हूँ, नाम अब्दुल है मेरा क्या, ओ नाम अब्दुल है मेरा, सबकी खबर रखता हूँ, ओ नाम अब्दुल है मेरा, सबकी खबर। শোন, আজকে কিন্তু আমরা স্কুল যাব না। কেন জানিস? কি করব? দাদা যদি এসে বলে, হ্যাঁ। বলবো আমাদের স্কুলের জামা প্যান্ট গুলো নোংরা হয়ে গেছে, কেচে দিয়েছি। তুমি কোথায় ছিলে? ঘুমাচ্ছিলে? হ্যাঁ। সারা রাত্রির খালি ফোন করবে, তাহলে ও ঘুমাবে না।